প্রয়োগ অপপ্রয়োগ। সমৃদ্ধশালী শব্দটি যে কারণে অশুদ্ধ। শব্দ গঠনজনিত অশুদ্ধ। শুদ্ধ রূপ হচ্ছে সমৃদ্ধ, সমৃদ্ধ। সমৃদ্ধশালী হবে না, সমৃদ্ধ হবে। উত্ত্যক্ত শব্দটি যে কারণে অশুদ্ধ, উচ্চারণ বিকৃতির জন্য অশুদ্ধ। শুদ্ধ রূপ হচ্ছে উত্তক্ত। তজ্জফলা না হয়ে তজ্জফলা হবে, উত্তক্ত। হসু তজ্জফলা কয়তয়, উত্তক্ত। অর্ঘ্যকে পূজার উপকরণ। অর্ঘ্য শব্দ দ্বারা প্রকাশ করলে শব্দের অর্থগত বিভ্রান্তি হবে। এখানে অর্ঘ্য স্বরে ঘরে ফলা হলে পূজার উপকরণ হবে, কিন্তু স্বরে ঘরে ফেলে এটার অর্থ হবে দাম। এই জন্য এটা হচ্ছে শব্দের অর্থগত বিভ্রান্তি। এবার কর্তৃপক্ষ গণ। কর্তৃপক্ষ গণ শব্দে গণ হচ্ছে প্রয়োগ বাহুল্য। কর্তৃপক্ষ গণ শব্দে গণ হচ্ছে প্রয়োগ বাহুল্য, প্রয়োগজনিত অশুদ্ধ। বৃত্ত যদি গোল হয় বৃত্ত হবে সম্পদ। বৃত্ত যদি গোল হয় বৃত্ত হবে সম্পদ। বাক্যটিতে যে কারণে অশুদ্ধ সেটা হচ্ছে শব্দ প্রয়োগজনিত অশুদ্ধ। কারণ বৃত্ত হতো এখানে আগে আর বৃত্ত হতো পরে। বৃত্ত মানে গোল, বৃত্ত মানে সম্পদ। সম্পদ তো গোল হয় না, বৃত্ত গোল হবে। বৃত্ত মানে গোল, তাই এটা হচ্ছে শব্দ প্রয়োগজনিত অশুদ্ধ। জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী শব্দটি বহুল প্রচলিত হলেও অপপ্রয়োগ যে কারণে স্ত্রী প্রত্যয় যোগে। জন্মবার্ষিকী শব্দটি স্ত্রী প্রত্যয় যোগ করা হওয়ার কারণে এটি অশুদ্ধ। এটা হবে জন্মবার্ষিক। তিনি একজন বিদুষী নারী। বাক্য নিম্নরূপ শব্দটির শুদ্ধ রূপ হচ্ছে বিদুষী। বিদুষী বয়সী দয়সু পেটকার মধ্যাহ্ন শয় রস্বই বা মধ্যাহ্ন শয়ে দীর্ঘই। বয়সী দয়সু পেটকার মধ্যাহ্ন শয়ে দীর্ঘই। এটা হচ্ছে হবে না, দয় দীর্ঘ হবে না এবং দীর্ঘই হবে না। দীর্ঘই হবে, রস্বই হবে না। দীর্ঘও হবে, দয় দীর্ঘ হবে না, বয়সু দয়সু পেটকার শয় দীর্ঘই হবে। এখানে হচ্ছে দয় দীর্ঘ হবে না, আবার রস্বইও হবে না। নর্তকিনীর নর্তনে সবাই বাহবা দিল। বাক্য নিম্নরূপ শব্দটির যে কারণে অশুদ্ধ, লিঙ্গজনিত অশুদ্ধ। নর্তকীর নর্তনে, লিঙ্গজনিত অশুদ্ধ। ইদানিং কাল শব্দে কাল যোগ হলো অপপ্রয়োগ। ইদানিং কাল, কাল না হয়ে রস্বই দয়াকার নয় দীর্ঘী অনুস্বর। ইদানিং, ইদানিং হবে, ইদানিং কাল যুক্ত না হয়ে ইদানিং। পরিপ্রেক্ষিত অর্থে প্রেক্ষিত শব্দটির ব্যবহার অশুদ্ধ। পরিপ্রেক্ষিত অর্থ পটভূমি আর প্রেক্ষিত অর্থ দর্শন করা হয়েছে এমন। পরিপ্রেক্ষিত অর্থ পটভূমি আর প্রেক্ষিত অর্থ দর্শন করা হয়েছে এমন। তামিমের স্থান সর্বশীর্ষে। বাক্য নিম্নরূপ শব্দটি যে কারণে অশুদ্ধ সেটা হচ্ছে বাহুল্যজনিত অশুদ্ধ। শুদ্ধ হচ্ছে শীর্ষে। তামিমের স্থান সর্বশীর্ষে না হয়ে হবে তালবা শয়ে দীর্ঘই মধ্যাহ্ন শয়ে ফেকে, সর্বটা বাদ যাবে। তামিমের স্থান শীর্ষে হবে। আয়ত্তাধীন শব্দটি যে কারণে অশুদ্ধ সেটা হচ্ছে শব্দ গঠনজনিত অশুদ্ধ। অত্যাধিক শব্দটির যথার্থ প্রয়োগ হচ্ছে স্বরে অন্তস্থ তয় তয় আয়ত্ত। স্বরে অন্তস্থ তয় তয় আয়ত্ত, আয়ত্তাধীন না হয়ে আয়ত্ত হবে। অত্যাধিক আড়ম্বরে সমাজের অধোগতি ঘটে। বাক্যে নিম্নরূপ শব্দ দুটি যে কারণে অশুদ্ধ সেটা হচ্ছে বানানজনিত অশুদ্ধ। অত্যাধিক, অত্যাধিক না হয়ে হবে
অত্যাধিক আড়ম্বরের সমাজের অধোগতি ঘটে। বাক্যে নিম্নলিখিত শব্দ দুটি বানানজনিত। অত্যধিক হবে এবং অধোগতি, যে অধোগতি স্বরে ধৌকা গতৈশী গতি হবে, ধৌকা হবে এবং তজ্জফলা আঁকা হবে না। স্বরে তজ্জফলা ধৈশী আর অত্যধিক, আর স্বরেও ধৌকা গতৈশী অধিগতি। উল্লেখিত বানানটি হচ্ছে এবারে পদের অপপ্রয়োগ। পদের অপপ্রয়োগের শুদ্ধ হবে উল্লিখিত, হস্যই লয় লয় রস্যই ক্ষয়সী আত্ম, উল্লিখিত। সমাসবদ্ধ সব পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য যে বিরাম চিহ্ন বসে সেটা হচ্ছে হাইফেন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য যে বিরাম চিহ্ন বসে সেটা হচ্ছে হাইফেন। বাড়ি রাস্তার নম্বরের পাশে যে চিহ্ন বসে সেটা হচ্ছে কোমা। বাড়ি এবং রাস্তার নম্বরের পরে যেটি বসে সেটা হচ্ছে কোমা। তারিখ লিখতে যে যদি চিহ্ন ব্যবহৃত হয় সেটাও হচ্ছে কোমা। তারিখ লিখতে যদি চিহ্ন ব্যবহৃত হচ্ছে কোমা। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয়ে বা সংযোগ বোঝাতে যে বিরাম চিহ্নের ব্যবহৃত হয় সেটা হচ্ছে দেশ। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে বলা হয় ড্যাশ। উদ্ধৃতি চিহ্ন বসে সংলাপে। উদ্ধৃতি চিহ্ন বসে সংলাপে। সম্বোধনের পর যে চিহ্ন বসে সেটা হচ্ছে কোমা। সম্বোধনের পর বসে কোমা। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে যে চিহ্ন বসে সেটা হচ্ছে কোলন। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করলে যে চিহ্ন বসে সেটা হচ্ছে কোলন।